বাংলাদেশের গণতন্ত্র উন্নয়নে আমেরিকা বেশ টাকা দিতেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প হাটে হাঁড়ি ভাঙলেন। সে বললেন, আমেরিকাতে ইলেকশনে ভোট দিতে আসেন না, আর বাংলাদেশের ইলেকশনের টার্ন ওভার বাড়ানোর জন্য, অর্থাৎ ভোটাররা যাতে নির্বাচন কেন্দ্রে যায়, ইলেকশনে ভোট দিতে যায়, তার জন্য টাকা খরচ করা হয়েছে একটা এনজিওর মাধ্যমে। এই টাকাটা জলে গিয়েছে। এটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কথা। বাইডেন প্রশাসন বাংলাদেশ, ভারত সহ অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশগুলোতে টাকা দেন গণতন্ত্র উন্নয়নের জন্য। এটি যুক্তরাষ্ট্রের একটি প্রজেক্টের অংশ। যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে গণতন্ত্র, মানবাধিকার উন্নয়নের জন্য বেশ টাকা খরচ করেন। এটি আমেরিকান একটা কালচার। যদিও সারা পৃথিবীতে যুক্তরাষ্ট্র বিভিন্ন যুদ্ধ বিগ্রহ ক্ষেত্রে নেতিবাচক অবস্থান নেন, কিন্তু তারা গণতন্ত্রের জন্য অনেক কাজ করেন সারা পৃথিবীতে। এই জন্য যুক্তরাষ্ট্রকে গণতন্ত্রের একটা যোগানদাতা এবং উৎসাহদাতা দেশ হিসাবে অনেকেই জানেন। তিনি, ডোনাল্ড ট্রাম্প, বলে বসলেন যে বাংলাদেশে এবং ভারতে যে টাকাগুলো দেওয়া হয়েছে, এই টাকাটা দেওয়ার কোনো মানে হয় নাই। তিনি হাস্যরস করে বলেছেন যে বাংলাদেশে যে সংস্থার মাধ্যমে এই টাকাটা দেওয়া হয়েছে, সেখানে মাত্র 2 জন কাজ করেন, অর্থাৎ কোনো একটা এনজিও এই টাকাটা এনেছেন এবং তারা অনেক বড় লোক হয়ে গিয়েছেন। এবং এই টাকাটা যে বাংলাদেশে গণতন্ত্রের উন্নয়নে খরচ করা হয়নি, সেটি তিনি বোঝাতে চেয়েছেন। এবং যে প্রতিষ্ঠানে মাত্র 2 জন লোক কাজ করেন, তারা কিভাবে এই টাকাটা আনলেন? হ্যাঁ, তাদের যোগ্যতা রয়েছে। তাদের যোগ্যতা হচ্ছে তারা বিদেশিদের সাথে দেন দরবার করতে পারেন, বিদেশিদেরকে বুঝাতে পারেন যে আমরা বাংলাদেশের জন্য এই করব, স্বাস্থ্য খাতে এই করব, এই করছি, এই আমরা করেছি, এই ধরনের কথা বলে তারা সুন্দর সুন্দর প্রজেক্ট প্রোফাইল তৈরি করতে পারেন। এটি হচ্ছে বড় একটা যোগ্যতা তাদের। আরেকটি যোগ্যতা হচ্ছে তারা খুব ভালো ইংরেজি জানেন। তারা বিদেশিদের সাথে কথা বলেন, তারা অনুষ্ঠান করেন, তাদের একটা অফিস থাকে, হয়তোবা বনানীতে, হয়তোবা ধানমন্ডিতে, হয়তোবা লালমাটিয়াতে। তাদের দামি কিছু গাড়ি থাকে, অবশ্যই গাড়ির তেলের পয়সাটা বিদেশি ডোনারদের কাছ থেকেই পান। এই হচ্ছে বাংলাদেশের এনজিওদের যোগ্যতা। তবে হ্যাঁ, এনজিওরা বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে বেশ অবদানও রেখেছেন, এটি অস্বীকার করা যাবে না। আমার এই অনুষ্ঠানের মাধ্যমে কেউ যদি ভুল বুঝেন যে বাংলাদেশের এনজিওরা খারাপ, তবে তারা আমাকে দয়া করে মাফ করবেন। বাংলাদেশের এনজিওরা কিন্তু অনেক ভালো কাজও করেছে। আমি শুধু একটা জিনিস বলতে চাই যে এই যে কিছু মানুষ বাংলাদেশের দারিদ্রতাকে দেখিয়ে যে টাকাগুলো আনে, সেটি ওই রকম না যে একজন অন্ধকে সামনে এনে আরেকজন সুস্থ মানুষ যখন ভিক্ষা চায়, সে অন্ধ মানুষটাকে ব্যবহার করে, ঠিক বাংলাদেশের সাধারণ দরিদ্র মানুষকে ব্যবহার করে তাদের ছবি, তাদের উপরে ডকুমেন্টারি তৈরি করে এই যে বিদেশ থেকে টাকা এনে তারা গুলশান বনানীতে থাকেন, ভালো একটা অফিস রাখেন, বিদেশে যাতায়াত করেন, বিমান ভাড়াটাও ওই ডোনারদের কাছ থেকে নেন। বিষয়টা এমন হলো না? এই অবস্থার অবসান আমরা চাই। কারণ হচ্ছে যে দুর্নীতি এটা একটা অন্যতম বিষয়। আপনি যাদেরকে শো করে টাকাটা আনছেন, সেই খাতে খরচ হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন কি পরিমাণ, বিশাল পরিমাণ টাকা বাংলাদেশে এই যে গণতন্ত্রের উন্নয়নের জন্য এসছে। শেখ হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হলো, সেখানে সাধারণ মানুষের রক্ত গিয়েছে, সাধারণ মানুষের জানমাল গিয়েছে, ইভেন যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার টাকাটাও তারা পান নাই। তাহলে কিসের গণতন্ত্রের জন্য এই এনজিওরা বিদেশ থেকে টাকা এনেছেন এতদিন? তার কি বিচার করা যাবে কোনো দিন?